আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং শতভাগ উৎসব ভাতা দাবিতে আজ আমরা 22তম দিনে অতিক্রান্ত করেছি এবং অনেক কষ্ট করে রমজানে আমরা রোজা রেখে অনেক কষ্ট করে আমরা অবস্থান কর্মসূচিতে আছি। আপনারা জানেন 2004 সালে শিক্ষক কর্মচারীদের আন্দোলনের ফলে শিক্ষকরা 25% এবং কর্মচারীরা 50% উৎসব ভাতা পেয়ে আসছিল। আজ 2025 সালেও সেই একই 25% শিক্ষকরা 25%, কর্মচারীরা 50% উৎসব ভাতা পেয়ে আসছে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে 2004 সালে বাজেট ছিল 57,000 কোটি টাকা এবং জিডিপি ছিল $242 বর্তমানে বাজেট হচ্ছে 7,97,000 কোটি টাকা এবং জিডিপি হচ্ছে $2,738 আমার কথা হচ্ছে বাংলাদেশে অর্থনৈতিক সক্ষমতা অর্জন হওয়া সত্ত্বেও কেন আমাদের উৎসব ভাতা 100% করা হলো না? এটা আমি বিজ্ঞ মহলের প্রতি বিচার জানাচ্ছি। যারা এই অর্থ সংশ্লিষ্ট ব্যাপারে জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনারা জানেন 2012-13 অর্থ বছরে বাড়ি ভাড়া 100 থেকে 500 টাকা এবং মেডিকেল ভাতা 150 থেকে 300 টাকা অত্যন্ত অমানবিকভাবে বৃদ্ধি করেছে এবং 2016 সালে বাড়ি ভাড়া 500 থেকে 1000 টাকা করেছে। অথচ আমাদের এই বাংলাদেশ সরকারের সক্ষমতা থাকা সত্ত্বেও কেন বাড়ি ভাড়া উৎসব ভাতা বৃদ্ধি করা হলো না? আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমাদের উৎসব ভাতা 100%, বাড়ি ভাড়া সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি।